আসসালামু আলাইকুম। আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। বিটেক ইনস্টিটিউট থেকে আমি বোরহান চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা ভিডিওতে যেটা দেখাতে চলেছি সেইটা হলো মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে কিভাবে স্যালারি শিট তৈরি করবেন। স্যালারি শিট মূলত কি, যে কোনো কোম্পানি হতে পারে, সরকারি প্রতিষ্ঠান হতে পারে, সেইখানে প্রত্যেকটা স্টাফের নির্দিষ্ট একটা স্যালারি থাকে। তারা কোন কোন পারপাসে স্যালারিটা পায়, কিভাবে পায়, এটাকেই বলছে আমরা স্যালারি শিট। এই স্যালারি শিট কয়ভাবে পাই এবং কিভাবে পাই, চলুন আজকে দেখা যাক। তো প্রথমত মাইক্রোসফট ওয়ার্ডের মাঝে আমি কিছু টেক্সট লিখে দিয়েছি। প্রথমে আমি লিখেছি স্যালারি শিট। প্রথমে এই জায়গাতে আমরা দিয়েছি নেম, তারপর দিছি তার পদের নাম, তারপর দিছি তার বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাওয়েন্স মানে তার প্রত্যেক যে মাসিক মেডিকেল খরচ সেটা সরকার বহন করবে, এবং ট্রাভেল অ্যালাওয়েন্স যেটা সে কোথাও যদি ঘুরতে যদি যেতে চায় সেক্ষেত্রে ট্রাভেল অ্যালাওয়েন্স, ডেইলি তার প্রত্যেক দিনে যে খরচটা আছে এইটা সরকার পেমেন্ট করবে। প্রভিডেন্ট ফান্ড এবং ইন্স্যুরেন্স পেমেন্ট এটা হচ্ছে পার মান্থলি, এটা সরকার কেটে নেয়। কেন কেটে নেয়? কারণ এটা হচ্ছে বছর অন্ত শেষে, চাকরির শেষে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট টাকা যে ওই স্টাফকে যে কোনো প্রতিষ্ঠান ওটা দিয়ে থাকে। তো সেই জন্য এই প্রভিডেন্ট ফান্ড এবং ইন্স্যুরেন্স পেমেন্ট এই দুইটা মূলত সরকার অথবা প্রত্যেকটা কোম্পানি এটা কেটে রাখে। তো এইটার সূত্রটা আমরা একটু ভালো করে বুঝে নিই। আমরা এখানে খেয়াল করি, প্রথমে দেওয়া আছে তার নেম, তার পদের নেম, এই জায়গাতে আছে শরীফ, তার পদের নাম আছে মাল্টিমিডিয়া। তার বেসিক বেতন এখানে 3500 টাকা, এখানে 5000 টাকা, 3000 টাকা, এখানে 1500 টাকা। তো তারপর হাউস রেন্ট, হাউস রেন্ট মানে বাসা ভাড়া, বাসা ভাড়া, মেডিকেল অ্যালায়েন্স, ট্রাভেল অ্যালায়েন্স, ডেইলি অ্যালায়েন্স, প্রভিডেন্ট ফান্ড, এখানে আছে ইন্স্যুরেন্স পেমেন্ট। এইগুলান মূলত আমাদের বের করতে হবে। তো কিভাবে বের করব? তো চলুন একটু আমরা এর কিছু টেক্সট আছে সেটা মাইক্রোসফট ওয়ার্ডে আমি লিখে রাখছি, সেইটা একটু বুঝি আমরা। এখানে স্যালারি শিট দিয়ে আমরা বলছি হাউস রেন্ট। হাউস রেন্টে প্রথমে 3টা নাম্বার সূত্র দেওয়া আছে। এক্ষেত্রে বলছে যে বেসিক বেতন যদি 2000-এর সমান এবং কম হয় তাহলে হাউস রেন্ট হবে বেসিকের 40%। আমরা একটু মার্ক আপ করে দিই তাহলে আপনাদের ক্ষেত্রে একটু সুবিধা হতে। এখানে সুন্দর করে দেওয়া আছে, দেখেন বলছে যে বেসিক বেতন, এখানে সুন্দর করে তার সূত্র দিয়ে দিছে, মানে তার ধাপটা দিয়ে দিছে যে কীভাবে হবে আর কি। এখানে বলছে বেসিক বেতন যদি 2000-এর সমান এবং কম হয় তাহলে হাউস রেন্ট হবে বেসিকের 40%। সাপোজ এখানে বেসিক বেতন, এই যে এই বেসিক বেতনটা এখানে কত দেওয়া আছে খেয়াল করি, এই যে আচ্ছা এখানে এই যে আচ্ছা এখানে এই বেসিক বেতনটা, এই যে আচ্ছা এই যে এই বেসিক বেতনটা, ঠিক আছে, এই যে এখন 3500 টাকা দেওয়া আছে। তো এই ক্ষেত্রে এখানে সুন্দর করে বলছে যে বেসিক বেতন যদি 2000-এর সমান এবং কম হয় তাহলে হাউস রেন্ট হবে বেসিকের 40%। দেন 2 নম্বরে বলছে যে বেসিক বেতন যদি 2000-এর বেশি এবং 8500 কম বা সমান হয় তাহলে হাউস রেন্ট হবে এখানে ডবল, আচ্ছা যাই হোক, হাউস রেন্ট হবে বেসিকের 50%। দ্য লাস্ট যেটা বলছে যে বেসিক বেতন যদি 8500 এর বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে বা তাহলে হাউস রেন্ট হবে বেসিকের 60%। তো ব্যাপারটা বোঝা গেছে। এই জায়গাতে নিশ্চয়ই সুন্দর করে দেওয়া আছে কি যে মেডিকেল অ্যালায়েন্স বেসিকের 20% অ্যাড উইথ বেসিক, ট্রাভেল অ্যালায়েন্স, কত এখানে বেসিকের 15%। তার মানে এখানে কি বলছে যে অ্যাড উইথ বেসিক, ডেইলি অ্যালায়েন্স বেসিকের 10%, প্রভিডেন্ট ফান্ড বেসিকের 10% এবং ইন্স্যুরেন্স পেমেন্ট বেসিকের 5% অ্যাড উইথ বেসিক। এইটা এখন আমরা একটু সূত্রের মাধ্যমে আমরা মাইক্রোসফট এক্সেলে ক্যালকুলেশন করে দেখাবো। তো চলুন দেখা যাক আর কি এটা কীভাবে করতে হয়। তো আমরা ক্লিক করলাম, প্রথমে হাউস রেন্টে গেলাম। আচ্ছা আমরা একটু সূত্র একটু ভালো করে বুঝে নেব হাউস রেন্টের সূত্রটা কি হবে। এখানে বলছে যে বেসিক বেতন যদি 40,000-এর সমান এবং কম হয় তাহলে উক্ত টাকার উপরে সে পাবে কত টাকা? 40%। আচ্ছা 2000-এর কম হইলে সেক্ষেত্রে 40% পাবে। এখানে আমি একটু ইকুয়াল দিয়ে দিই। সূত্রের শুরুতে এটা একটু ভালো করে বুঝে নেবেন। ইকুয়াল ইফটা অবশ্যই বড় হাতে দিবেন, তাই ক্যাপস লক ওপেন করে দেবেন। শিফট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা করবো কি বেসিক বেতনকে সিলেক্ট করব। C4 দেন এই জায়গাতে লেস দেন ইকুয়াল বলছে যে
ইকুয়াল দিয়ে 2000। আচ্ছা, এটা একটু অবশ্য আপনারা মেবি বুঝছেন। দেন কমা দিয়ে আবার বেসিক ইনটু মানে গুণ দিয়ে কয় পার্সেন্ট? 40%। আচ্ছা, আপনারা বুঝছেন নাকি? আমি আবার বুঝাই দিই এটা। ওকে, এখানে সুন্দর করে যেটা বলতেছে সেটা হলো যে ইফ যদি C4 মানে বেসিক স্যালারি লেস দেন ইকুয়াল মানে ছোট এবং সমান হয় 2000-এর, তাহলে বেসিক বেতন ইন্টু 40% মানে বলছে যে যত টাকা বেসিক থাকবে তার 40% সে বাসা ভাড়া বাবদ পাবে। ব্যাপারটা বুঝে গেছে? ঠিক একইভাবে আবার বলছে যে ইফ দিয়ে দিব, দেন তারপর এখানে এবং দিয়ে আমরা আবার ব্র্যাকেট দিয়ে বলছে যে বেসিক যদি, এবার গ্রেটার দেন দিয়ে বলছে যে 2000-এর বেশি, কমা আবার বেসিক এই জায়গাতে লেস দেন ইকুয়াল 8500 এর সমান হয়, তাহলে উক্ত টাকা মানে বেসিক ইনটু কয় পার্সেন্ট পাবে? 50%। ওকে, দেন এখানে 50% দিয়ে দিলাম। দেন এইবার করবো কি আমরা? কমা দিয়ে দিই। হ্যাঁ, এবার হয়ে গেছে। দেন আবার লাস্টে যেটা বলছে যে ইফ ফার্স্ট ব্র্যাকেট বেসিক স্যালারি এবার গ্রেটার দেন, বলছে যে 8500-র বেশি হয়ে যায়, 8500-র বেশি হয়ে যায়, তাহলে এখানে C2 এখানে C4 মানে বেসিক স্যালারি ইন্টু 60%। ওকে, দেন বেসিক স্যালারি ইন্টু 60%। তাহলে এবার আমার টোটাল তিনটায় যে কথাটা আছে সেটা হয়ে গেছে। এখন আমরা শিফট চেপে যদি আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিই, এখানে চারটা, আচ্ছা চারটা, হ্যাঁ সরি এই জায়গাতে ওকে আমরা একটু কোথাও ভুল করেছি, একটু আমরা খুঁজবো যেন আমরা ভুলটা সংশোধন করতে পারি এই জায়গাতে। আচ্ছা, আমরা একটু এখানে ইকুয়াল যদি দিয়ে দিই, সেক্ষেত্রে অ্যান্সার তো বের হচ্ছে মেবি, কিন্তু অ্যান্সার বের হচ্ছে। আচ্ছা দেখি অ্যান্সার বের হয়ে নিচের দিকে টান দিই। আচ্ছা ওকে, আমাদের অ্যান্সারটা কিন্তু টোটালি বের হয়ে গেছে। ওকে, দেন এই সূত্রটা ইউজ করবো আমরা সব সময়। ওকে, দেন আমরা করবো কি, যে কাজ হয়ে গেছে। আচ্ছা, এইটা নিচে কীভাবে বের করলাম? নিচেরটা বের করার মূল্য হচ্ছে যে প্রথমটা যদি সূত্র দিয়ে বের করি, দেন পরের এই পয়েন্টটাকে ধরে নিচের দিকে টান দিলেই অটোমেটিকলি যতগুলো আছে টোটালটার হাউস রেন্ট মানে বাসা ভাড়া বের হয়ে গেল। এই জায়গাতে বলছে যে শরীফ মাল্টিমিডিয়া সে পদে চাকরি করে, দেন এই জায়গাতে বলছে 3500 টাকা বেতন, দেন হাউস রেন্ট এই 3500 টাকার উপরে বাসা ভাড়া বাবদ সে 1750 টাকা পাইলো। এখন এখানে বলছে মেডিকেল অ্যালোয়েন্স, আমরা পিডিএফে আবার যাই। মেডিকেল অ্যালোয়েন্স কয় পার্সেন্ট? বেসিকের 20%। আমরা বলেছি সব সময় কোনো কিছুর পার্সেন্টেজ বের করতে হলে গুণ করতে হয়। এখানে আমরা একটু ইকুয়াল দিয়ে দিব, ইকুয়াল বেসিক এর, তাহলে বেসিক গুণ কয় পার্সেন্ট? 20%। দেন এই যে 20%, দেন ইন্টার মারলে আমার টোটাল অ্যান্সার বের হয়ে যাবে। ব্যাপারটা বুঝে গেছে? এইভাবে টোটালটা আমাদের বের করতে হবে। যেমন এটা সেম টোটালটাই এক, এখানে টোটালটা ধরে এই জায়গাতে ট্রাভেল খরচ 15%। ওকে, দেন ট্রাভেল 15%। এইটা এই যে আমি যে 15%, তারপরে 10%, 20% দিলাম, এটা প্রত্যেকটা জব সেক্টরেই কিন্তু দেওয়া থাকবে। আপনাকে শুধু লিখে দিতে হবে। প্রত্যেকটা জব সেক্টরের কিন্তু একটা নির্দিষ্ট মানে লিস্ট থাকে যে তাকে কত টাকা দেওয়া হবে বা সে কত টাকা পাবে, এটা কিন্তু লিস্ট থাকে। তো এই লিস্টটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন চাকরির ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এটা আপনি ওইখান থেকে দিয়ে দিবেন। তারপর ডেইলি অ্যালেন্স 10%, সেক্ষেত্রে ইকুয়াল দিয়ে আমরা করব কি, বেসিক বেতনকে ধরবো, বেসিক বেতন ইন্টু 10%। ওকে, দেন 10% করে দিয়ে ইন্টারমারি দিলে আমাদের টোটালটা বের হয়ে যাবে, মানে আমার বেসিক ডেইলি অ্যালেন্সটা। আচ্ছা, তারপরে কী হচ্ছে? প্রভিডেন্ট ফান্ড। ওকে, প্রভিডেন্ট ফান্ড কী বললাম? এটা তারা কেটে নেয়, এটাও সেম সেই একই লয়ে বের করতে হবে। যেহেতু সব বেসিক বেতন থেকেই আমাদের বের হচ্ছে, সেই ক্ষেত্রে বেসিক বেতনটা নিয়েই বের করতে হবে। দেন বেসিক বেতনের ওপর থেকে বের করতে হবে। ওকে, দেন এই ক্লিক করলাম। আচ্ছা, দেন তারপর ইন্স্যুরেন্স পেমেন্ট 5%,
এই জায়গাতে করলাম কি, সরি আমরা ভুল সূত্র দিয়ে দিচ্ছি ঝুলে ঝুলে। সেক্ষেত্রে করবো কি এখানে গুণ দিয়ে দিয়ে আমরা করবো এখানে 5%। এটা সব ম্যানুয়ালি দিতে হবে আপনাদের, না হলে হবে না আর কি। ওকে, নিজেরটা নিচে দিয়ে টান দিলে আচ্ছা হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে এখানে হাউস রেন্ট, তারপরে এখানে মেডিকেল অ্যালোয়েন্স, ট্রাভেল অ্যালোয়েন্স, ডেইলি অ্যালোয়েন্স, প্রভিডেন্ট ফান্ড, তারপরে এই জায়গাতে ইন্স্যুরেন্স পেমেন্ট, এই টোটালটাই কিন্তু বের হয়েছে এই বেসিকের উপর ভিত্তি করে। আপনার বেসিক বেতন যত বেশি, আপনার এই বাসা ভাড়া, মেডিকেল খরচ, ট্রাভেল খরচ, ডেইলি খরচ, প্রত্যেক দিনের খরচ যেটা আছে, প্রভিডেন্ট ফান্ড, এগুলো টোটাল কিন্তু আপনার বেশি হবে। তো সেক্ষেত্রে এই স্যালার, বেসিক স্যালারির উপর ভিত্তি করে পরেরগুলান তৈরি হয়। এখানে মাত্র আমি 5-6টার শুধু বের করে দেখিয়ে দিয়েছি। আপনারা এখানে 1000 2000 ইচ্ছা মতন যত খুশি তত বের করতে পারেন, সেটা ডাজেন্ট ম্যাটার। ব্যাপারটা বুঝে গেছে? ওকে, তো এখন আমাদের নিট যে স্যালারিটা আছে এইটা কত হবে? তো এইটা কেন বলা হয়েছে, কারণ এই যে এখানে প্রভিডেন্ট ফান্ড এবং ইন্স্যুরেন্স পেমেন্ট এটা বাদ যাবে। সেই ক্ষেত্রে কী হবে, বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল অ্যালায়েন্স, ট্রাভেল অ্যালায়েন্স, ডেইলি অ্যালায়েন্স, এই চারটা 1 2 3 4 5 এই চারটা যোগ হবে, এবং এই যোগফলের সঙ্গে এই ট্রাভেল অ্যালায়েন্স এবং ইন্স্যুরেন্স পেমেন্ট এইটা যোগফল বিয়োগ হবে। তো সেইটা এখন আমরা এখানে করব। সেই ক্ষেত্রে আমরা সূত্রটা এই জায়গায় দিয়ে দেবো, সেম জায়গায় ইকুয়াল দিয়ে করবো কি ফার্স্ট ব্র্যাকেট। ওকে, আমরা সাম দিয়ে দিব, যেহেতু যোগ করতে হবে সেই ক্ষেত্রে সাম দিয়ে দিব। দেন ফার্স্টটা ধরলাম স্যালারি, বেসিক স্যালারি। এবার টোটাল, যেহেতু এখানে টোটাল আছে সেই ক্ষেত্রে আমরা কলাম ইউজ করব। কলাম ইউজ করে করবো কি এই ডেইলি অ্যালায়েন্স ক্লিক করবো। তাহলে দেখেন এখান থেকে শুরু করে টোটালটা এরিয়াটুকু সিলেক্ট হয়ে যাচ্ছে। এবার শিফট চেপে যদি আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিই, দেন আমরা করবো কি মাইনাস। কেন মাইনাস করলাম, কারণ এখানে প্রভিডেন্ট ফান্ড, ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে প্রভিডেন্ট ফান্ড প্লাস ইন্স্যুরেন্স পেমেন্ট। আচ্ছা, শিফট চেপে আমরা করলাম কি একটা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তার মানে এখানে কি আছে যে আমার মেন যে টাকা সেটার থেকে আমার টোটাল এটা বাদ যাচ্ছে। ব্যাপারটা কি বুঝে গেছে? দেন এই হচ্ছে ব্যাপার। এখনই করবো কি এটা অ্যান্সার করলে, ইন্টার যদি মারেন আপনি, তাহলেই টোটাল খরচটা মানে স্যালারিটা পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে ব্যাপার যে আপনি কত টাকা স্যালারি, আপনার বেসিক বেতন কত, দেন আপনার হাউস রেন্ট কত, আপনার মেডিকেল অ্যালায়েন্স কত টাকা পাচ্ছেন, ট্রাভেল অ্যালায়েন্স কত টাকা পাচ্ছেন, ডেইলি অ্যালায়েন্স কত টাকা পাচ্ছেন, প্রভিডেন্ট অ্যালায়েন্স কত টাকা বাদ যাচ্ছে, ইন্স্যুরেন্স পেমেন্ট কত টাকা বাদ যাচ্ছে, এবং মাস শেষে আপনি কত টাকা পাচ্ছেন, এটাই হচ্ছে মূলত স্যালারি শিট। প্রত্যেকটা জব সেক্টরেই কিন্তু এইরকম স্যালারি শিট তৈরি করতে হয়। তো মূলত এই লয়েই কিন্তু স্যালারি শিটগুলো তৈরি হয়। বিভিন্ন রকম কোম্পানিতে বিভিন্ন রকম সূত্র থাকে। তো আপনারা শুধু এইটুকু একটু বুঝে নেবেন, তাহলেই মূলত আপনার বেসিক যে স্যালারি শিটটা আছে সেটা প্রত্যেকটা সূত্রতেই আপনারা করতে পারবেন। সো আমি যে সূত্রগুলো আমি করে দেখাইলাম, তো এইরকম সূত্র দিয়ে যদি কাজ করেন, ইনশাল্লাহ কোনো কাজেই আপনি পেছনে পড়ে থাকবেন না। সো ভিউয়ার্স, ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিওটা কেমন হয়েছে কমেন্টস করে বলতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।